এবং এই বাচ্চাগুলো কোনো অনৈতিক দাবি রাখে নাই যে তাদেরকে এভাবে করে প্রাণ হারাইতে হবে। এক একজন হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তো চিত্রনায়ক সিয়াম, যে নাটক অ্যান্ড ছবিতেও খুবই জনপ্রিয় একজন নায়ক, তাকে তো বাংলাদেশে সবাই চেনেন। উনি যেই কথাটা বলছে সেটাই আজকে জানবো। চলুন ভিডিওটা শুরু করা যাক। তো সিয়াম আহমেদ বলছেন যে আমি যদি এখন আন্দোলন না করি, আর বাংলাদেশের সবারই একটা কোঠার একটা আন্দোলন, সবারই একই দাবি, তো এখন যদি আমি কোনো প্রতিবাদ না জানাই, তো আমার বড় বাচ্চারাও তো বড় হবে। সে একজন যদি আমাকে প্রশ্ন করে যে বাবা তুমি এই আন্দোলন নিয়ে কি বলছো, বা তখন আমি কি বলবো? সিয়াম আহমেদ যে কথাগুলো বলছে, যুক্তিভিত্তিক যে কথাগুলো, আসলে সে একজন বাংলাদেশের প্রকৃত নাগরিক হিসাবে কথা বলছে। আর আপনি দেখছেন সে কত বড় একটা নায়ক হয়েও এই কথাগুলো বললো, আর আপনি সাধারণ একটা ইউটিউবার, মানে আমাদের আইডল হয়েও কত ভাইরা এখন হাতে চুরি পেরা বয়ে আছে, চ্যানেল হারানের বয়, কেস খাওয়ার বয়। সিয়াম আহমেদের মতো এরকম অভিনেতা প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে থাকা উচিত। যদি সত্যটাই আপনি না বলতে পারেন, তাহলে আপনি বাচ্চা থাকতে লাভ হইলো কি? আপনি তো মানুষ, 2 দিন পর আপনাকেও মরতে হবে, তখন আপনি কি হিসাব দিবেন? সো বাংলাদেশের স্টুডেন্টের পাশে সবাই আছে। তো উনি আরও বলেছেন যে যদি এই আন্দোলন যতদিন না মানা হয়, কোনো মানুষই শান্তিতে ঘুমাবে না। যে এই কথাগুলো সাহসের সাথে বলছে, তাকে খুবই রেসপেক্ট করা উচিত। তো ভালোবাসা আরও বেড়ে গেল সিয়াম ভাই আপনার জন্য। তো ভিডিওটা এই পর্যন্তই। তো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন, আর সঠিক নিউজ জানার জন্য এই চ্যানেলটার সাথেই থাকবেন সবসময়।